সিদ্ধান্ত হয়েছে না। আচ্ছা এই খতিব সাহেব, আমি তো আজকে নামাজ পড়ছি, আপনি নামাজ পড়ছেন, একটা প্রশ্ন ছিল আমার। প্রশ্নটা হলো, আমি নামাজ পড়ার সময় আপনি আমার বলছিলেন যে কি জানি মুফতি আর হুজুর বা মাওলানা এই তফাৎটা কি আসলে? বলেছিলেন যে 8,000 টাকা হলে মুফতি রাখা যাবে ভালো। আসলে মুফতি আর মানে এই যে হুজুর, এইটা আমি আসলে তফাৎটা বুঝি না আর কি। হাফেজ তো হাফেজ হই, এত বড় তো আমি এই ফুতোদের মতো এরকম যোগ্যতা আমার নাই যে আচ্ছা। পার্থক্য দিয়ে সেটা আমি বুঝাবো। না আমি আর মুফতি কাকে বলে আর হাফেজ কাকে বলে? মুফতি হইতে সময় লাগে হইলো 24 বছর। 24 ঠিক বছর। আছে, হ্যাঁ ঠিক আছে, 24 বছর সময় লাগে মুফতি কমপ্লিট করতে। তাই মুফতি হয়ে গেলে মুফতি যারা হয় আর ইয়া দেয়, এই যে ফতোয়া দেয়, এদেরকে মুফতি বলে। যারা ফতোয়া দেয়, ফতোয়া ভাঙে, মুফতি। ঠিক আছে, বিভিন্ন ধরনের বড় ধরনের ইসলামিক সমস্যা থাকে, এই সমস্যাগুলা সমাধান করে আর কি যারা মুফতি আছে তারা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই যে আজহারি, এইটাই। ওনারা কি আজহারি? উনাজারি। আজ আমাদের যে আজহারি আছে না, উনি কি মুফতি না মাওলা? মিজানুর রহমান আজহারি। তো মুফতি না, উনি শুধু মুফতি না, উনি তো ইয়ে আরো যদি উপরের কোনো কিছু থাকে হয়তো বা, উনি তো হলো ইসলাম বিষয়ক ইয়ার এই যে চিন্তাবিদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আজকে মানে এটা আমার অজানা ছিল। কই গেছিলেন?